প্রিয় ভাই এবং বাবা জীবন, সময় শেষ হয়ে গেছে। আমি লাস্ট যে মেসেজ আপনাদেরকে দিতে চাই যে সর্ববৃহৎ ইবাদত হলো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মসজিদের সাথে যোগাযোগ রাখা। আমাদের সম্পর্ক কিন্তু মসজিদের সাথে আজকে হটে গেছে, মসজিদ থেকে দূরে। এই অ্যান্ড্রয়েড মোবাইল আমার আর আপনার যতটা সম্পর্ক গড়েছে, মসজিদের সাথে এই সম্পর্ক আমার আপনার হয়নি। এই সম্পর্ক পায়খানায় গেলেও এই মোবাইল ছাড়া চলে না, খেতে বসলেও মোবাইল ছাড়া চলে না, খাচ্ছে খাচ্ছে মোবাইল ঘাঁটছে। আর মেডিকেল সায়েন্স বলছে খেতে খেতে মোবাইল দেখলে ব্রেনে এমন একটা ইফেক্ট পড়ে, তার খাবার, লিভার, কিডনি থেকে শুরু করে সব ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু আমরা দিন রাত ওইগুলোই খাচ্ছি, ওইগুলোই গেলছি। এই করে করে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি, আখিরাতকে নষ্ট করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ উপস্থিত সকল ভাই এবং বাবা জীবনকে, বিশেষ করে যুবকদেরকে হেদায়েতের আলোয় আলোকিত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণতা সেফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উপস্থিত হওয়ার ওসিলায় আমাদেরকে প্রত্যেকেই প্রকৃত মুসলিম হিসাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন যে বা যারাই, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই দিলাম।